জীবন বাঁচাতে বাঘের সাথে একাই লড়াই করেছিল যুবক, কিন্তু তার আশেপাশে শতাধিক মানুষের উপস্থিতি থাকা সত্ত্বেও কারো পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি। বিষয়টি অবাক করার মতো হলেও এটাই বাস্তব। কিন্তু প্রশ্ন হলো, বাঘের হাত থেকে শেষ পর্যন্ত এই ছেলেটি তার জীবন বাঁচাতে পেরেছিল কি, নাকি বাঘের খাবার হয়ে এটাই ছিল তার জীবনের শেষ যাত্রা? বিস্তারিত থাকছে পরবর্তী অংশে। তদন্তের তথ্য অনুযায়ী মাঝে মধ্যেই জঙ্গল থেকে বন্য প্রাণীরা শহর অঞ্চলে উঠে আসে, যার ব্যতিক্রম নয় বাঘ প্রজাতিও। আর সে একইভাবে রংপুরের এক যুবকের সাথে মুখোমুখি হয় চিতাবাঘের। মূলত সেই জায়গাটি ছিল একটি ইটভাটা, চারিপাশে ইটের প্রাচীর এবং তার মাঝেই ছিল একটা ফাঁকা জায়গা। আর সেখানে বাঘের সাথে ধস্তাধস্তি হয় এই যুবকের। দীর্ঘক্ষণ বাঘের সাথে লড়াই করতে দেখা যায় এই যুবককে। তিনি তার সর্বোচ্চটা দিয়ে জীবন বাঁচানোর লক্ষ্যে বাঘের সাথে লড়াই করেছিল। আশেপাশের মানুষেরা ইট ছুঁড়ে যুবককে সহযোগিতা করলেও প্রাণ হারানোর ভয়ে কেউ বাঘের নিকটস্থ হয়নি। উপর থেকে যে যার মতো করে এই মুহূর্তটি ক্যামেরায় ধারণ করছিল। তবে এই চিত্রে বাঘের অবস্থা দেখে বোঝাই যাচ্ছিল যে বাঘটি সুস্থ অবস্থাতেই নেই, কেননা সাধারণত একটা বাঘের সাথে 10 জন মানুষের লড়াই করাও কঠিন, কিন্তু সেখানে এই যুবক একাই একটি বাঘের সাথে লড়াই করেছে, যা ইতিহাসে আবারও সাক্ষী হয়ে থাকবে। কিন্তু কথায় আছে, একের বোঝা 10-এর লড়ি, অর্থাৎ সেখানে উপস্থিত থাকা জনতা যদি এই যুবককে সহযোগিতা করত, তাহলে নিশ্চয়ই তার এই লড়াইটা আরো সহজ হতো। হয়তো তার প্রাণ হারানোর আশঙ্কা একেবারেই থাকতো না। যদিও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, এই যুবকটি তার লড়াইয়ে সফল। বাঘটিকে প্রতিহত করে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে এই যুবক।